টানা ফোনের দাম কম, তার টানা ফোন তার ফ্রি না। আপনার যদি ডাউট থাকে আপনি এসে এখানে খুলে আপনি ফোনটা ফ্রি নিয়ে যান, চেক করে ফ্রি নিয়ে যান। আমি ওপেন ভিডিওতে বলতেছি। কেন যে রাখেন ভাই ইনশাআল্লাহ 50,000 টাকা ভাই বলছে, যেহেতু কোনো কথা হবে না। ফোন 12 পাচ্ছেন মাত্র 36,700 টাকা। দোকান আসলে বলে স্টক শেষ, মানে উনি লাফায় বলে 36,700। কাস্টমার ভিডিও দেখার সাথে সাথে রকেট নিয়ে যদি আসে টেসলা থেকে, তাও বলে স্টক নাকি শেষ। কি আগে আসবেন সে ব্যাটারি হেলথ বেশি পাচ্ছেন, যে পরে নেবেন তার কমটাই নিতে হচ্ছে। ব্যাপারটা এরকম। যেহেতু প্রাইস আমি আসলে প্রাইসে মানে কমাইতাছি না, বাড়াইতাছি না, সেম প্রাইস। 256 জিবি 26,000 টাকা ব্যাটারি নিয়ে যায়। টুটন अवेलेबल দেখছেন আইফোন 8 কিন্তু 8 সিরিজ এখন আর টুটন নাকি দেখাইতে পারে না। একদম জেনুইন ডিভাইস। এর প্রাইস থাকবে আজকে অনলি 18,500 টাকা। মাত্র 18,500 টাকা। 8 প্লাস কিন্তু মানে ডিসপ্লেটা জেনুইন আছে কিনা বলেন। 100% ডিসপ্লে জেনুইন আছে, টুটন সহ ভাই। আইফোন 8 সিরিজে এখনো টুটন আছে ডিসপ্লেতে। এটা দেখবেন যে ডিসপ্লে ফাঁকা হয়ে রয়েছে, তারপরে ক্যামেরাতে ধুলাবালি আছে। ঠিক আছে, এরকম ফোন ভাই আমি তো সেলই করি না। কম দামে সেল করা দূরের কথা, আপনি বলেন ভাই ওটা তো 30 পাওয়া যায়, ভাই আমি এটা সেলই করি। 6 জিবি ব্র্যান্ড নিউ কন্ডিশন, স্ক্র্যাচ দাগ থাকবে না। ওয়ান ভেরিয়েন্ট নেন আর ইউএস ভেরিয়েন্ট নেন, যেটা নেন প্রাইস থাকবে অনলি 24,000 টাকা। মাত্র 24,000 টাকা তো ভাই না। আচ্ছা 500 কমাই দিলাম, আপনি যেহেতু খুশি না আমি 500 কমাই দিলাম। পেসপেন প্রো 8256। জি এটা প্রাইস দিবে আজকে অনলি 28,000 টাকা। এটা ছবি তুলছে দেখেন, স্যাম্পলটা দেখেন। ওরে বাবা, এই ফোন দিয়ে উঠানো দেখেন। আমি কিন্তু গ্যালারিতে আছি ফোনের, এরকম না যে অন্য কিছু। দেখেন চমৎকার কিন্তু ভাই না। ক্যামেরা দেখছেন আপনি মাত্র 16,000 টাকা। মানে 16,000 টাকায় এর বিকল্প, এর কনফিগারের বিকল্প কি হতে পারে? কার্ভ ডিসপ্লেটা ফোন পাচ্ছেন 16,000 টাকা থেকে ভালো আর কি হতে পারে। দেখেন স্ন্যাপড্রাগন 888 যদি স্ক্র্যাচ পান আপনি 2,000 টাকা কম দিবেন। স্ক্র্যাচ পাইলে 2,000 টাকা কম দিবেন। আর A53 জাতীয় ফোন কেন বলতাছি, A53 ভাই আমরা সেল করতে দুমায় এবং আমরা ইউজও করতেছি। এই যে আমাদের এখানে অলরেডি এটা ইউজ হচ্ছে A53। দেখেন মোশন স্মুথনেস এখানে যাবেন, এখানে কিন্তু দুইটা মোড আছে। আমার এই ফোনটা অলরেডি 60 Hz এ রান হচ্ছে। যদি ডিসপ্লে চেঞ্জ হয় এটা কিন্তু 120 Hz অ্যাপ্লাই হবে না, বাট এখানে 120 Hz এ ক্লিক করলাম, অ্যাপ্লাই কি হইছে? ও রাইট, এটা একটা সিক্রেট টিপ। শুধু ফোন বিক্রি করব না, ফোন কিভাবে চেক করে সেটা দেখাই দিব। দেখেন যে রেড কালারে সম্পূর্ণ রেড শো করতেছে। যদি ডিসপ্লে চেঞ্জ হয় তাহলে কিন্তু রেডটা একটু অন্যরকম থাকতো, একটু ওয়ার্ম কালার আসতো, একটু পিঙ্ক কালার টাইপ আসতো। গ্রিন দেখেন, গ্রিনই আসছে, পিওর গ্রিন। ক্যামেরায় ধুলাবালি, ভাই আমি যেহেতু রিপেয়ার করা ফোন বেচি না, আমার ফোনের ক্যামেরায় কোনোভাবে ধুলাবালি থাকবে না, কোনোভাবে ধুলাবালি থাকবে না। কারণ আমার ব্যাকশেল জেনুইন, ফোন জেনুইন, তো ব্যাকশেলে ধুলাবালি, ক্যামেরাতে ধুলাবালি থাকার প্রশ্ন ওঠে না। 256 31,000 টাকা, 128 জিবি 31,000 টাকা। ক্যামেরা ভালো, চার্জ ব্যাকআপ ভালো, তাদের জন্য এটা বেস্ট। এই ফোনটার সবকিছু মিলে স্ন্যাপড্রাগন 888 সিঙ্গেল স্ক্র্যাচ নাই, লাইক আছে দেখেন। মানে এটা কি আর ব্র্যান্ড নিউ ফোন কিনে এক কথা ভাই। মানে আপনি দেখে নিয়েন, আপনি মুখের কথা না। গ্যালাক্সি S23 FE স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর, 5000 mAh ব্যাটারি, কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন, 100% অথেন্টিক একটা ডিভাইস। 12 জিবি 256 জিবি স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আপনাকে মিস করছেন অনেক ভাইয়া। অনেক মিস করছেন। একটা বছর আসতে পারি না ভাই, এক বছর পরে একটা বছর আপনি বুঝছেন এক্স্যাক্টলি 2024 সালের পরে 2025 সালে এক বছর পরে ফোন ফ্লেক্স থেকে আমি কিন্তু একটা হিউজ ধামাকা নিয়ে আসছি ইনশাআল্লাহ। ফোনের কন্ডিশন এতটাই ফ্রেশ থাকবে, লাইক আপনি বুঝবেন না যে আপনি কি প্রিয়ন ফোন এবং আমি কিন্তু জানি আপনার কাছে আসলে আমরা একটা জেনুইন কিছু পাই, মানে যা পাই যতটুকু পাই জেনুইন পাই আমরা। এক্স্যাক্টলি। আচ্ছা ওকে, আমি অলওয়েজ ট্রাই করি যে 10টা ফোন দেখে আমি নিজে 5টা ফোন কিনবো, আর আপনারা আমার থেকে 5টা দেখলে 5টাই পছন্দ হবে, এরকম একটা আমরা নিজেরা ফার্স্টে চেক করি। একটা ফ্রেশ কন্ডিশনের অথেন্টিক ডিভাইস আমরা আমাদের ডিসপ্লেতে শো করি, যেটা আপনারা আমাদের থেকে একদম নিশ্চিন্তে পারচেজ করতে পারেন। এক বছর পর যেহেতু আপনার সাথে দেখা, আপনার চ্যানেলে আবার আসলাম, অবশ্যই ভালো প্রাইসিং থাকবে, আর মোস্ট ইম্পর্টেন্ট 100% জেনুইন অথেন্টিক ওয়াটার রেজিস্ট্যান্ট ডিভাইস নিয়ে আসছি আমরা ইনশাআল্লাহ। ওকে ভাই, একটু লোকেশন আপনার প্লিজ। ওকে, আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি, এন্ড শপ নাম্বার হচ্ছে 12B1। যেহেতু যমুনা ফিউচার পার্ক অনেক বড় একটা শপিং মল, আমি যদি আপনাদেরকে সহজ করে বলি, আপনারা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল 4 এ এসে সি ব্লক, যমুনা ফিউচার পার্ক লেভেল 4 সি ব্লক, জি দেন হচ্ছে কাউকে জিজ্ঞেস করুন যে নোকিয়া শোরুমটা কোথায়, নোকিয়া শোরুমে ঠিক দুইটা দোকান পাশে আমাদের সব ফোন ফ্লেক্স, একদমই সহজ লোকেশন। এছাড়া স্ক্রিনে নাম্বার থাকবে, কারো যদি লোকেশন চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে নাম্বারে কল দিলে আমাদের একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিবে। শুরুতে স্যামসাং, অ্যাপল আজকে একদম শেষই রাখবো না, একদম শেষে, একদম শুরুতে স্যামসাং S24। ওরে বাপ রে, স্যামসাং গ্যালাক্সি S24 8GB 256GB একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ডিভাইস, জাস্ট অনলি ডিভাইস अवेलेबल আছে আমাদের কাছে, এবং এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি 62,500 টাকা। 62,500 টাকা। স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসরের মোবাইল, স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। জি ভাই, মানে যারা একটা ফ্রেশ কন্ডিশন একটা মানে ভালো ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা। যেহেতু আমি এক বছর পরে আসছি, ভালো কিছু দিতেই হবে ইনশাআল্লাহ ভাই। প্লিজ ভাই সবচেয়ে বড় কথাটা বলি, 62,500 টাকার ফোন ভাই, যেহেতু প্রথম মোবাইল এটা দিয়ে শুরু করলাম, এটাতে আমি আজকে 2500 টাকা ডিসকাউন্ট
ডিসকাউন্ট দিয়ে 60000 টাকা দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। 25,000 টাকা 2500 টাকা ডিসকাউন্ট। এটা কিন্তু টু বি অনেস্ট যে ভাই কিন্তু রেগুলার প্রাইস আস্কিং রেগুলার প্রাইস 62000 আমাদের জন্য 2500 টাকা আমরা ডিসকাউন্ট। কাস্টমারের কাছে 63 চাই, 62 500 সেল করে ফেলি। আচ্ছা, okay. আমরা আসলে 2500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, 60000 টাকায় পাচ্ছেন। বছরের প্রথম ফোনে আমি ডিসকাউন্ট দিয়ে শুরু করলাম এবং ইনশাআল্লাহ। কন্ডিশন কিন্তু লাইক নিউ থাকবে, একদম নিউ রানিং ডিভাইস, একদম রানিং ডিভাইস, আর অবশ্যই অনেক ফ্রেশ কন্ডিশন থাকবে ইনশাআল্লাহ। ওকে নেক্সট, তারপর যাব হচ্ছে Samsung S22 Ultra বার্গেন্ডি কালার, একদম সুপার ফ্রেশ কন্ডিশন, 100% অথেন্টিক একটা ডিভাইস, 12GB 256GB স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর, একদম সুপার ফ্রেশ। যারা একটু কার্ভ ডিসপ্লে চান, ভালো ব্যাটারি ব্যাকআপ চান, সবকিছু পেয়ে যাবেন এই ফোনটাতে। আর প্রাইস দিব আজকে অনলি 58000 টাকা, মাত্র 58000 টাকায় Samsung S22 Ultra একদম সুপার ফ্রেশ কন্ডিশন। আমি একটু আরেকটু ক্লিয়ার করি ভিডিওটাতে, S22 Ultra আমরা নিজেরাও 56000 টাকা বিক্রি করছি, সেগুলো কিন্তু স্ক্র্যাচ ছিল, হালকা পাতলা একটু স্ক্র্যাচ ছিল, কিন্তু এটাতে আপনি একটা সিঙ্গেল স্ক্র্যাচও পাবেন না। স্ক্র্যাচ পেলে তো দাম কমাই দিব, অবশ্যই কমাই দিব ভাই, কারণ আমি আপনাকে বলি যেটাতে স্ক্র্যাচ থাকবে সেটার প্রাইস 56, আর যেটা একবারে ফ্রেশ সেটার প্রাইস হচ্ছে 58000 টাকা। একদম সুপার ফ্রেশ। এটা কিনার ব্র্যান্ড নিউ ফোন কিনা এক কথা, আচ্ছা একই কথা। তো যারা ব্র্যান্ড নিউ ফোন কিনার ভাবতেছেন, বাজেট করছেন, তারা এটা নিয়ে যেতে পারেন ভাই, আপনার 50000 টাকা সেভ হয়ে যাচ্ছে। তারপর যাব হচ্ছে Galaxy S23 FE, Samsung Galaxy S23 FE স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর, 5000 mAh ব্যাটারি, চলো গেমিং এর জন্য, রেগুলার ইউজের জন্য বেস্ট একটা ডিভাইস। এটা প্রাইস দিব আজকে অনেক ভালো ভাই, FE সিরিজের চার্জ ব্যাক অনেক ভালো। আর এটা প্রাইস দিব আজকে কত জানেন ভাই? এটা প্রাইস দিব আজকে অনলি 40500 টাকা, 45 মাত্র 40500 টাকা S23 FE, এই যে স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর, একদম লেটেস্ট। তারপর যাবো হচ্ছে Samsung S22 Plus, 22 Plus হ্যাঁ, এরকম একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ডিভাইস, একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের ডিভাইস। এটার প্রাইস দিয়ে দেব আজকে অনলি, এটা প্রাইস থাকবে হচ্ছে ভাই মাত্র 40500 টাকা, মাত্র 40500 টাকা। 128GB 256GB পেয়ে যাবেন, এটা প্রাইস থাকবে হচ্ছে 42500 টাকা। আচ্ছা, তবে ডিভাইস থাকবে এরকম যে যেমন পলিটলি লাগানো থাকবে। পলিটলি ভাই, আমি যে পলিটলি লাইভ এটা খুলে দেখাই আপনাকে, দেখেন। আচ্ছা দেন না, সবই উঠে যাক, সমস্যা নাই, উঠে যাক, এই যে দেখেন। আচ্ছা ওকে, একটা সিঙ্গেল স্ক্র্যাচ নাই, লাইক আছে দেখেন। মানে এটা কি আর ব্র্যান্ড নিউ ফোন কিনে এক কথা ভাই, মানে আপনি দেখে নিয়েন, আপনি মুখের কথা না, ইনশাআল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে। তারপর যাব হচ্ছে Samsung S22, কয়টা আছে বলেন তো? 1 2 3 4টা, মানে চারটা ভিন্ন ভিন্ন কালার আমি ডিসপ্লে করছি আপনাদের জন্য। প্রত্যেকটা কালার S22 তে अवेलेबल, একদম ফ্রেশ কন্ডিশন ভাই। একটা ফোন আপনি যদি একটা সিঙ্গেল স্ক্র্যাচ পান, আমি আপনার থেকে 2000 টাকা ডিসকাউন্ট রাখবো, মানে একটাতে স্ক্র্যাচ পেলে আমি ডিসকাউন্ট। একটা ভিডিওর মাঝখানে একটা কথা বলি, দেখেন আমরা যেহেতু প্রি অন ফোন সেল করি, পুরাতন ফোন সেল করি, ব্যবহার করা ফোন সেল করি, এটা কিন্তু কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইস। এই ফোনটা যদি স্ক্র্যাচ থাকে, এই ফোনটা যদি রিপেয়ার, এই ফোনের দাম কম থাকবে, কিন্তু যে ফোনটা অথেন্টিক সেটার প্রাইস বেশি থাকবে। আর আপনি যখন বাইক কিনতে যান, আপনি 2000 কিলোমিটার চলা একটা বাইকের প্রাইস আর 20000 কিলোমিটার চলা একটা বাইকের প্রাইস কিন্তু সেম না। আপনি স্যামসাং এ যেহেতু ব্যাটারি হেলথ শো করে না, আপনি এটা কম্পেয়ার করবেন যে আসলে কোনটা কন্ডিশন কেমন, কন্ডিশন ওয়াইজ আপনি দেখে নেবেন। হ্যাঁ, মুখের কথা না, ভাইয়ের কাছে আসলে ভালো কিছু পাবেন। এটা কিন্তু হচ্ছে 256GB, 256GB প্রাইস থাকবে হচ্ছে অনলি 34500 টাকা, অনলি 34500 টাকা, 256GB, আর একদম সুপার ফ্রেশ কন্ডিশন। আর যদি কোনো স্ক্র্যাচ থাকে 2000 টাকা কম রাখবো আমি। আচ্ছা, ফ্ল্যাট 2000 টাকাই কমে যাবে। হ্যাঁ, তারপর যাব হচ্ছে Samsung S21 Plus, 1 2 3 4টা আছে ভাইয়া। জি ভাই, Samsung S21 Plus এর ভালো অফার দিব আজকে ভাই। Samsung S21 Plus আজকে 128GB 256GB সবগুলা দিয়ে দিব সেম প্রাইসে ভাই। আসলেই সবগুলা সেম প্রাইস ভাই, যে ভেরিয়েন্ট নেন প্রাইসটা পাবেন সেম। Samsung S21 8GB 128GB, Samsung S21 Plus 8GB 128GB, S21 Plus 8 256GB 31000 টাকা, মানে 256 31000 টাকা, 128GB 31000 টাকা। ক্যামেরা ভালো, চার্জ ব্যাকআপ ভালো, তাদের জন্য এটা এই বেস্ট। ফোনটার সবকিছু মিলে Snapdragon 888 5G প্রসেসর, গেমিং এর জন্য একটা হেভি ফোন যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট হয়। আর কালারগুলো দেখছেন সিলভার, ব্ল্যাক, খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু সব কালার अवेलेबल আছে। তারপর যাবো এটা ছোট ভাই Samsung S21, এখানে চারটা ডিসপ্লে করা আছে। ওকে, কালার আছে, এইটা দেখেন একদম সবগুলা কালার अवेलेबल আছে। 256GB আজকে প্রাইস থাকবে অনলি 26000 টাকা, মানে 256GB 26000 টাকা A++ ক্যাটাগরি ডিভাইস অনলি 26000 টাকা। Samsung S21 256GB ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন। 256GB টা না ভাই? ওকে, এইটার ক্যামেরা একটু বেশি স্পেশাল লাগে ভাই, এই বাজেটে থেকে ভালো। আমি আপনার সাথে যখন আপনারা আজকে ভিডিও করতে আসার পরেও 10 মিনিট ওয়েট করলেন, আমরা কিন্তু S21 ই সেল করলাম একটা সেল করছেন। রাইট, মানে কাস্টমারকে আমি যতই অন্য ফোন দেখাই এই বাজেটের মধ্যে উনি S21 ই নিবে। এই ফোনটার ক্যামেরা এতই ভালো যে এই বাজেটে ওনার দ্য বেস্ট ফোন এটা। আচ্ছা, তারপর যাব হচ্ছে Samsung এর আরো অনেকগুলো ফোন আছে। Samsung, এই যে Samsung S10 এ চলে যাই। Samsung Galaxy S10 একটা জাতীয় সিরিজ, আমাদের কাছে अवेलेबल আছে। আর সবগুলো ফোন কিন্তু ভাই 100% জেনুইন, কোনো ফোনের ব্যাকশেলে ফাঁকা থাকবে না। অনেকে ফোন কিনতে এসে দেখেন ভাই ব্যাকশেল ফাঁকা আছে, তারপর ফোন না কিনে চলে যান। বাট তারপর এসে দেখেন যে ক্যামেরায় ধুলাবালি। ভাই, আমি যেহেতু রিপেয়ার করা ফোন বেচি না, আমার ফোনের ক্যামেরায় কোনোভাবে ধুলাবালি থাকবে না, কোনোভাবে ধুলাবালি থাকবে না। আমার ব্যাকশেল জেনুইন,
ফোন জেনুইন, তো ব্যাকশেলে ধুলাবালি, ক্যামেরাতে ধুলাবালি থাকার প্রশ্ন ওঠে না। রাইট। S10 এর প্রাইস দিব আজকে অনলি 18,500 টাকা। 18,500 না, অনলি 18,500 টাকা স্যামসাং S10, যেটা কয়দিন আগে 19,500 টাকা সেল করতাম আমরা। আচ্ছা ওকে, 18,500, তবে একদম পিওর থাকবে, যা থাকবে 100% জেনুইন। আমি আপনাকে বলি, যদি ক্যামেরাতে ধুলাবালি থাকে, যদি ব্যাকশেল ফাঁকা থাকে, আপনি আমাকে 2,000 টাকা কম দিয়ে যাবেন। আচ্ছা মানে সত্য কথা একদম, আমি আপনাকে বললাম। তারপর হচ্ছে স্যামসাং S20, স্যামসাং S20 একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস, এর প্রাইস দিয়ে দিব আজকে অনলি 22,000 টাকা। অনলি 22,000 টাকা। ভাই আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস। আসলে আমরা তো বলি যে জেনুইন ডিভাইস রিপেয়ার করা না, এটা বারবার বলতেছি, কিন্তু কাস্টমারকে দেখায় দেওয়া উচিত না, প্রুফ করা দরকার না। একটা ফোন নিয়ে প্রুফ করে দেয়, ধরেন এই যে ফোনটা দেখাই আমি আপনাকে একটু, কিছু সিক্রেট কিছু তথ্য যেমন হচ্ছে আপনি হচ্ছে যেমন এই যে এখান থেকে ডিসপ্লেটা চেক করতে পারেন, *0*#। শুধু ফোন বিক্রি করবো না, ফোন কিভাবে চেক করে সেটা দেখা দিবেন। দেখেন যে রেড কালারে সম্পূর্ণ রেড শো করতেছে, যদি ডিসপ্লে চেঞ্জ হইতো এটা কিন্তু রেডটা একটু অন্যরকম থাকতো, একটু ওয়ার্ম কালার আসতো, পিঙ্ক কালার টাইপ আসতো। গ্রিন দেখেন গ্রিনই আসছে, পিওর গ্রিন। ব্লু দেখেন ব্লুই আসছে। আপনি টাচ সবকিছু এখান থেকে চেক করতে পারতেছেন। আরেকটা ব্যাপার দেখাই দিই আপনাকে, আপনি এখান থেকে সেটিংস থেকে ডিসপ্লেতে যাবেন, ডিসপ্লে খুঁজে বের করতে মানে জাস্ট ডিসপ্লে লিখেন, এখানে সার্চ দিলে চলে আসবে, ডিসপ্লে লিখলাম DIS। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ডিসপ্লেতে গেলাম। ওকে, দেন হচ্ছে দেখেন মোশন স্মুথনেস, এখানে যাবেন, এখানে কিন্তু দুইটা মুড আছে। আমার এই ফোনটা অলরেডি 60 Hz এ রান হচ্ছে, যদি ডিসপ্লে চেঞ্জ হয় এটা কিন্তু 120 Hz অ্যাপ্লাই হবে না, বাট এখানে 120 Hz এ ক্লিক করলাম, অ্যাপ্লাই কি হইছে? ও রাইট, এটা একটা সিক্রেট টিপস। দেখছেন আপনি স্ট্যান্ডার্ড এবং হাই এটা চেক করে নেবেন। হ্যাঁ, ডিসপ্লে চেঞ্জ করা কিনা, আপনি কিন্তু স্যামসাং এর মোশন স্মুথনেস ডিসপ্লে চেঞ্জ করলে কখনোই হাই তে যাবে না, 120 কাজ করবে না, কখনোই ওটা ডিসেবল হয়ে থাকবে। আমি আপনাদেরকে 60 Hz এইজন্য করে রাখলাম যাতে দেখাই দিতে পারি এই জিনিসটা আপনাদের। 53 একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফোনটা, একদম সুপার ফ্রেশ কন্ডিশন। প্রাইস কিন্তু ভাই এটা ধামাকা প্রাইস থাকবে, অনলি 19,000 টাকা। আর A53 জাতীয় ফোন কেন বলতাছি, A53 ভাই আমরা সেল করতে দুমায় এবং আমরা ইউজও করতেছি, এই যে আমাদের এখানে অলরেডি ইউজ হচ্ছে A53। ও আচ্ছা আচ্ছা, অবভিয়াসলি না, হ্যাঁ 53 আসলে এতটা ভালো ভাই, অনেক ভালো ভাই, ডিসপ্লেটা জোস, 2 দিন যায়, ডিউরেবিলিটি ভালো, 2 দিন চার্জ যায়, স্যামসাং এর ফোনে 2 দিন চার্জ যায়। আর দেখতে মানে 20 এর নিচে বেস্ট ডিল ভাই, ফোনটা ধরলেও কিন্তু একটা জোস একটা ফিল পাওয়া যায়, মানে 20,000 টাকা আপনি S24 একটা ফিল পাচ্ছেন, মাত্র 19,000 টাকা পাচ্ছেন স্যামসাং A53। ওকে, তারপর যা হচ্ছে স্যামসাং A51। ও আচ্ছা, এটাও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং A51 এটা কিন্তু ভাই সবকিছু জেনুইন আছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে A51 5G, এটা প্রাইস থাকবে আজকে অনলি 16,000 টাকা, অনলি 16,000, মাত্র 16,000 টাকা A51 5G। ওকে, আচ্ছা এটা যেহেতু একটু আগের মডেল আর এক পিসি আছে, এটা ডিসকাউন্ট দিয়ে দিই একটা, এটা 15,000 টাকা করে দিই। 15,000 টাকা পাচ্ছেন স্যামসাং A51 5G। তো স্যামসাং A54, স্যামসাং A54 কিন্তু সিরিজের মতন একদম ভাই সেম মনে হয় যে আপনি স্যামসাং A23 FE চালাইতেছেন, 23 চালাইতেছেন মনে হবে আপনার কাছে, না বললে কেউ বুঝবে না যে এটা কি S23 নাকি A54। তো যাই হোক ভাই A54 এটা কিন্তু 6GB 128GB, এটা কিন্তু দুইটা সিম ইউজ করতে পারবেন, একটা ফিজিক্যাল সিম এবং একটা সিম ইউজ করা যাবে। আর ফোন কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে अवेलेबल আছে আমাদের কাছে, মাত্র 26,000 টাকা, অনলি 26,000 টাকায় স্যামসাং A54 ব্র্যান্ড নিউ কন্ডিশন। যদি স্ক্র্যাচ পান যা বা রিপেয়ার মনে হয় বা কিছু মনে হয়, রিপেয়ার মনে হলে তো নিবেনই না, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। যদি কোনো শপের মোবাইল আপনার কাছে মনে হয় যে রিপেয়ার করা, বাট দোকানদার আপনাকে শুরুতেই বলেন আপনি সেখান থেকে ফোন কিনে প্রতারিত হবেন না, যদি স্ক্র্যাচ থাকে আপনি আমাকে পার ফোনে 2,000 টাকা করে কম দিয়ে যাবেন। ওকে ইনশাআল্লাহ। তারপর যাব হচ্ছে স্যামসাং নোট 10 প্লাস, স্যামসাং নোট 10 প্লাস একদম এস পেন সহ যারা একটা ফোন ইউজ করতে চান, খুবই জোস একটা মোবাইল, 12GB 128GB, প্রাইস থাকবে আজকে অনলি 32,500 টাকা, অনলি 32,500 টাকায় স্যামসাং নোট 10 প্লাস, নোট সিরিজের নোট 10 প্লাস ক্যামেরা দেখেন, নোট 10 একদম জোস একটা ফোন, মাত্র 32,500 টাকা, একদম পিওর ডিভাইস থাকবে, না হলে নিয়েন না ভাইয়ের কথা, এটা আমার একদম ওপেন চ্যালেঞ্জ। আপনারা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন ফোন হলে নেবেন, নালে নেওয়ার দরকার নেই ভাই। তারপর চলে যাচ্ছে সনিতে চলে যায় না, আচ্ছা হ্যাঁ সনি কালেকশন আছে अवेलेबल, এই যে লম্বা Sony 1 Mark II, Sony 1 Mark II এটা প্রাইস থাকবে অনলি 20,000 টাকা, অনলি 20,000 টাকায় Sony Xperia 1 Mark II, প্রসেসর ক্যামেরা ডিসপ্লে সব মিলাই সবগুলা জোস একটা ফোন। তারপর Sony 5 Mark III প্রাইস দিবা আজকে অনলি 18,000 টাকা, মাত্র 18,000 টাকায় Sony 5 Mark III। আচ্ছা ঠিক আছে, এটা 500 টাকা ডিসকাউন্ট, 17,500 টাকা, 17,500, তবে ডিভাইস থাকবে একদম পিওর ফ্রেশ। যদি স্ক্র্যাচ পান আপনি 2,000 টাকা কম দিবেন, স্ক্র্যাচ পাইলে 2,000 টাকা কম দিবেন। ওকে ইনশাআল্লাহ। তারপর যাব হচ্ছে Sony 10 Mark IV, Sony 10 Mark IV ব্যাকআপ ভালো, ফিজিক্যাল ডুয়াল সিম প্লাস ফিজিক্যাল ডুয়াল সিম। রাইট, এই ফোনটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 14,500 টাকা, অনলি 14,500 টাকায় Sony 10 Mark IV। যাদের বাজেট আরেকটু কম তাদের জন্য আছে Sony 10 Mark III, Sony 10 Mark III এটার প্রাইস থাকবে হচ্ছে, এটা কিন্তু 6GB 128GB ভেরিয়েন্টের একটা মোবাইল, এটা প্রাইস থাকবে আজকে অনলি
13,500 টাকা, মাত্র 13,500 টাকায় সনি Xperia 10 Mark III, ওয়াটার রেজিস্ট্যান্ট ডিভাইস ভাই, 13,500 টাকা। এটাই আসলে অনেক বিশাল একটা ব্যাপার। মানে আপনি যদি এই বাজেটে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন চাচ্ছেন, লং টাইম ইউজ করতে পারবেন এই ডিভাইসগুলো। ওকে ভাই, এই যে এইদিকে OnePlus, তারপর হচ্ছে OnePlus চলে যাবেন না, আমি আগে গেমিং ফোনগুলো দেখাই দিই আপনাদেরকে। তারপর যাব হচ্ছে লাইকা লিচ ফোন 1, এটা পাচ্ছেন আমাদের কাছে অনলি 20,500 টাকায়, মাত্র 20,500 টাকা। প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে ওভারঅল Snapdragon 888 5G 244 Hz রিফ্রেশ রেট, 5000 এম্পিয়ার ব্যাটারি, সবকিছু মিলে জোস একটা মোবাইল। তারপর যাব হচ্ছে Aquos R6, কম বাজেটের মধ্যে গেমিং এর জন্য কার্ভ ডিসপ্লে ওয়ান একটা বেস্ট ফোন, 5000 এম্পিয়ার ব্যাটারি, Snapdragon 888 5G প্রসেসর। এটা প্রাইস থাকবে আজকে অনলি 16,000 টাকা। 16,000 মাত্র 16,000 টাকা। মানে 16,000 টাকায় এর বিকল্প, এর কনফিগারের বিকল্প কি হতে পারে? কার্ভ ডিসপ্লে এটা ফোন পাচ্ছেন 16,000 টাকা, এর থেকে ভালো আর কি হতে পারে? দেখেন Snapdragon 888 Snapdragon 888 প্রসেসর, এটা কিন্তু জোস একটা মোবাইল, আর প্রাইস অনেক কমায় দিলাম, 16,000 ফ্ল্যাট, 16,000 একদম ফ্ল্যাট 16,000 টাকা হবে না, জাস্ট এসে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, তারপর যাব হচ্ছে Honor 50, এটা প্রাইস দিয়ে দেব আজকে অনলি 25,000 টাকা। আমি Honor একটা ফোন পাচ্ছেন ভাই, যেগুলো আসলে ব্র্যান্ড নিউ কন্ডিশন প্লাস কার্ভ ডিসপ্লে। আপনি এই যে কাস্টমার একটা ছবি তুলছে, দেখেন স্যাম্পলটা দেখেন। ওরে বাবা, এই ফোন দিয়ে উঠানো, দেখেন আমি কিন্তু গ্যালারিতে আছি ফোনের, এরকম না যে অন্য কিছু। দেখেন চমৎকার কিন্তু ভাই, না ক্যামেরা দেখছেন আপনি? হ্যাঁ, অনেক কার্ভ ডিসপ্লে জোস একটা মোবাইল, একদম ফ্রেশ কন্ডিশন, ব্র্যান্ড নিউ কন্ডিশন अवेलेबल আছে আমাদের কাছে মাত্র 25,000 টাকা। মাত্র 25,000 টাকা। আবার প্রসেসর হচ্ছে Qualcomm Snapdragon 778G প্রসেসর, 778G প্রসেসর, এটা পাচ্ছেন মাত্র 25,000 টাকা। খুবই জোস একটা ফোন, জিতে যাওয়ার মতো ডিভাইস। 25,000 টাকা বাজেটে আমার মতো চোখ বন্ধ করে Honor 50টা নিতে পারেন আপনারা। ওকে ভাই, এই কয়েকটা ডিভাইস দেখব আমরা। তারপরে যাব হচ্ছে OnePlus 12R, একদম লেটেস্ট ভাই, একদম লেটেস্ট ডিভাইস OnePlus 12R। যারা একটা OnePlus এর ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন, একদম লেটেস্ট একটা ফোন ইউজ করতে চান, OnePlus এর কার্ভ ডিসপ্লে, ভালো একটা ক্যামেরা, ভালো একটা ব্যাটারি, আসলে OnePlus এর নিয়ে বলার কিছু নাই। আপনারা জানেন OnePlus অ্যান্ড্রয়েড কিং, OnePlus কিং, জাস্ট ওদের মাঝখানে একটু ঝামেলা না হলে তো OnePlus 10 সিরিজের নিচের ফোনগুলো তো হইছে, তারপরে কোন সিরিজগুলো তো হয় না। ওই প্রবলেমটা না হলে এতদিনে OnePlus এর অনেক ডিভাইস আমরা পাইতাম ভাই। আমরা এতদিনে পিক্সেলের মতো ফোনকে মার্কেটে দেখতাম না, OnePlus এর একদম মার্কেটে। এটা কেমন প্রাইস ছিল? এটা প্রাইস দিও আজকে অনলি 39,000 টাকা, মাত্র 39,000 টাকা। OnePlus 12R 256GB, 11R এর প্রাইস দিবা ভাই, ধামাকা প্রাইস দিবা। OnePlus 11R এর প্রাইস থাকবে আজকে অনলি 11 এর 33,500 টাকা, 30,500 টাকা। আচ্ছা, অনলি 30,500 টাকায় OnePlus 11R, আমি প্রাইস ভুলে গেছি বেটার, মানে একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন, যথেষ্ট এনাফ একদম। তারপর হচ্ছে যারা কার্ভিসের মধ্যে একটা Oppo ফোন চান, Oppo F27 Pro 8256, জি, এটা প্রাইস দিবে আজকে অনলি 28,000 টাকা, মাত্র 28,000 টাকা। এটা কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস ভাই, ফ্ল্যাগশিপ মানে Oppo এর একদম হাই এন্ডের ফোন এগুলা, একদম শেষ সর্বশেষ ফোনগুলো। তারপর আছে Vivo V30e, Vivo V30e, এটা প্রাইস থাকবে আজকে অনলি 27,000 টাকা, মাত্র 27,000 টাকা। কিন্তু 256GB ভেরিয়েন্ট, মানে 30 এর নিচে বেশ কিছু একদম ফ্ল্যাগশিপ ডিভাইস পাচ্ছেন। 30 এর নিচে এরকম ফ্ল্যাগশিপ ফোন কিন্তু পাওয়া যায় না, তাও ব্র্যান্ড নিউ কন্ডিশন, এমন না যে স্ক্র্যাচ আছে দেখে কমাইছি, ফ্রেশ কন্ডিশন ফোন, তাও আপনাদের ভালোবাসার খাতিরে দাম কমাই দিয়েছি আমরা। মানে কন্ডিশন দেখলে খুব বেশি ভালো লাগে, একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ফোনগুলো। তারপর যাব হচ্ছে পিক্সেলে। আচ্ছা, গুগলে ফাইনালি আমরা 6 দিয়ে চলে আসলাম, আমরা ফাইনালি পিক্সেলে চলে আসছি। পিক্সেল 6 দিয়ে শুরু করি। পিক্সেল 6 আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু একটা ধামাকা প্রাইসিং এ। তার আগে একটা জিনিস বলে দিই, পিক্সেলের সবাই ইউএস ভেরিয়েন্ট চান, যে অনেকে বলেন ইউএস ভেরিয়েন্টের দাম বেশি। দেখেন আমার কাছে কিন্তু ভেরিয়েন্টের দাম বেশি না, এই যে দেখেন ভেরিয়েন্ট কোনটা ভাই, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। যদিও একটা জিনিস কি জানেন, পিক্সেলের ইউএস ভেরিয়েন্ট, জাপান ভেরিয়েন্ট সবই সেম। আসলে কিছু দোকানদার আসলে প্রাইস বাড়ানোর জন্য, বেশি দামে সেল করার জন্য এই ভেরিয়েন্টটা বুঝে মানুষকে কনফিউজ করে। আমি আপনাকে কনফিউজ করব না, প্রাইস সেম ভাই। আপনি আমার থেকে পিক্সেল 6 এর জাপান ভেরিয়েন্ট নেন আর ইউএস ভেরিয়েন্ট নেন, যেটা নেন প্রাইস থাকবে অনলি 24,000 টাকা, মাত্র 24,000 টাকা তো ভাই না। আচ্ছা 500 কমাই দিলাম, আপনি যেহেতু খুশি না আমি 500 কমাই দিলাম, 23,500 টাকায় পিক্সেল 6 100% ইউএস এর চেক করে দেখে নিবেন। অবশ্যই আমি দেখাই দিব আপনাদেরকে, আর চেক করবেন কি *#07#, *#07#। তারপর যাবো যে পিক্সেল 7a, ও ওয়াও কালারটা আছে, জোস ভাই, দুইটা ফোনই ওয়াও কালার ভাই, এটা পুরো পিক্সেল 8 এর মতো লাগে। সবাই 8 মনে করে রেখে দেয়, আই থিংক আপনিও ফার্স্টে ধরে 8 মনে করে রেখে দিয়েছেন, যে 7a বলছি 8 ধরলাম কেন, 7 এটা একদম 8 এর মতো লাগে। এটা প্রাইস ভাই মাত্র 29,500 টাকা, 8GB 128GB, ব্র্যান্ড নিউ কন্ডিশন, স্ক্র্যাচ দাগ থাকবে না, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, 100% আর ইউজ হয় না, 100% অথেন্টিক প্রোডাক্ট, কোনো রিপেয়ার হিস্ট্রি থাকবে না। অনলি 29,500 টাকা, 500 টাকা বাদ, অনলি 29,000 টাকা। 7a। তারপর যাবো যে পিক্সেল 7, হ্যাঁ আছে পিক্সেল 7, একদম ফ্রেশ কন্ডিশন, একদমই ফ্রেশ কন্ডিশন, কালার আছে লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন अवेलेबल। এটা প্রাইস থাকবে আজকে অনলি 32,000 টাকা। কত ভাই? 32। আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি 31,500। আচ্ছা 31 করে দিলাম, জান একদম ফ্ল্যাট 31 ভাই, 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, ব্র্যান্ড নিউ কন্ডিশন अवेलेबल আলহামদুলিল্লাহ, অনলি 31,000 টাকা। তারপর যাবো পিক্সেল 6 প্রো। ওয়াও,
হাতে নেন ভাই পিক্সেল 6 প্রো একদম ভাই ভালো লাগে। দেখেন এই যে পিক্সেল 6 প্রো সবাই 32 বেচে জাপান ভেরিয়েন্ট, ইউএসএ নাকি 34000 টাকা, স্টার হ্যাশ 07 হ্যাশ, ঠিক আছে। কি আমেরিকা আমি প্রাইস দেব 31000 টাকা, আরো কমে 32 না 34 না 31000 টাকা। এবং আরেকটা জিনিস বলতেছি, যদি একটা সিঙ্গেল স্ক্র্যাচ থাকে, ডেন্ট থাকে, অনেক জায়গায় দেখবেন, অনেক জায়গায় দেখবেন যে ডিসপ্লে ফাঁকা হয়ে রয়েছে, তারপরে ক্যামেরাতে ধুলাবালি আছে, ঠিক আছে। এরকম ফোন ভাই আমি তো সেলই করি না, কম দামে সেল করা দূরের কথা। আপনি বলেন ভাই ওটা তো 30 পাওয়া যায়, ভাই আমি এটা সেলই করি না, ওটা 30 আমি ফ্রি দিলে ওটা বিক্রি করব না। আমার কাছে প্রথমত ফোন অথেন্টিক হইতে হবে, আর অথেন্টিক ডিভাইসটা তারপরে প্রাইস, এটা প্রাইস অনলি 31000 টাকা, 100% জেনুইন অথেন্টিক ডিভাইস। ওকে, তারপর ভাই আইফোনে চলে যাব, তো অ্যান্ড্রয়েড সব কভার করে ফেলছি, এবার অ্যাপলে চলে আসি। অ্যাপলে একদম লো সিরিজ থেকে শুরু করব ভাই, একদম লো। ওকে ওকে, আইফোন 8 100% জেনুইন ভাই, টু টোন সহ এই ডিভাইসটা, মানে ডিসপ্লেটা জেনুইন আছে কিনা বলেন? 100% ডিসপ্লে জেনুইন আছে, টু টোন সহ ভাই। আইফোন 8 সিরিজে এখনো টু টোন আছে ডিসপ্লেতে, প্রাইস দিব অনলি 14500 টাকা। 14500 টাকা আইফোন জেনুইন ডিসপ্লে সহ, ব্যাটারি হেলথ তো জেনুইন ভাই, 86% ব্যাটারি হেলথ, জেনুইন ব্যাটারি হেলথ আছে। জি, মজা পাবেন এটা। তারপরে হচ্ছে আইফোন 8 প্লাস, আইফোন 8 প্লাস এটাও দেখেন ভাই টু টোন সহ ডিসপ্লেতে দেখেন। আচ্ছা, টু টোন সহ ডিসপ্লে এটা দেখেন, अवेलेबल টু টোন अवेलेबल দেখছেন। আইফোন 8 এ কিন্তু 8 সিরিজ এখন আর টু টোন আগে দেখাইতে পারে না, একদম জেনুইন ডিভাইস। এর প্রাইস থাকবে আজকে অনলি 18500 টাকা, মাত্র 18500 টাকা। 8 প্লাস কিন্তু হ্যাঁ, আইফোন 8 প্লাস এখনো ওয়াটার রেজিস্ট্যান্ট, ঠিক আছে, ওয়াটার রেজিস্ট্যান্ট, আপনি ওয়াটার রেজিস্ট্যান্ট ক্লেম করতে পারবেন, ওয়াটার রেজিস্ট্যান্ট চেক করতে পারবেন, আচ্ছা সব কিছু চেক করে নিয়ে করতে পারবেন, সবকিছু করতে পারবেন, মাত্র 18500 টাকায়। 500 টাকা। ওকে, তারপর যাব হচ্ছে আইফোন এক্সএস, আইফোন এক্সএস একদম সবার অনেক কাঙ্ক্ষিত মোবাইল, 256 জিবি, 86% সরি 88% এবং 90% লেটেস্ট আপডেট করা আছে। জি, লেটেস্ট আপডেট করা আছে, দুইটাতে 18 আপডেট করা আছে, দুইটারই প্রাইস থাকবে অনলি 26000 টাকা, মাত্র 26000 টাকা জেনুইন ডিভাইস। 256 জিবি 26000 টাকা একদম 100% জেনুইন, 100% জেনুইন ডিভাইস। ওকে ওকে, আইফোন 11, আইফোন 11 প্রত্যেকটা কালার কোয়ান্টিটি আছে, প্রত্যেকটা কালার अवेलेबल আছে ভাই। আইফোন 11 128 জিবি প্রাইস দিব অনলি 33000 টাকা, প্রত্যেকটা ডিভাইস IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট, ঠিক আছে। আপনি এই ফোন নিয়া সাঁতার যদি জানেন, যমুনা নদীতে, পদ্মা নদীতে ঝাঁপ দিবেন, আর সাঁতার না জানলে আপনার হাইট অনুযায়ী সুইমিং পুলে ঝাঁপ দিবেন। এই পরিমাণ ওয়াটার পানির প্রেসার এই ফোনটা ইনশাআল্লাহ আপনি নিতে পারবে। আচ্ছা, 33000 টাকা 128 জিবি, 64 জিবি দিব হচ্ছে ভাই অনলি 30000 টাকা, 30000 টাকা একদম পিওর ডিভাইস থাকবে, একদম পিওর। মানে আমি তো বললাম যে সাঁতার জানলে আপনি নদীতে ঝাঁপ দিবেন, এরকম একটা ডিভাইস থাকবে ইনশাআল্লাহ। ফোনের কিছু হলে রিস্ক ভাইয়ার, আপনার কিছু হলে আপনার বাবা মা ভাই সরি, আপনাকে সিলিন্ডার 11 এর জন্য ওই দায়িত্ব আমরা নিতে পারতেছি না। আচ্ছা ওকে, আইফোন 11 প্রো, আইফোন 11 প্রো গোল্ড কালার এন্ড গ্রাফাইট কালার, দুইটাই 256 জিবি আমাদের কাছে, 86% ব্যাটারি হেলথ আছে, 90% ব্যাটারি হেলথ আছে, লেটেস্ট আপডেট থাকবে। তো একটা জিনিস বলি, যে আগে আসবেন সে ব্যাটারি হেলথ বেশি পাচ্ছেন, যে পরে নেবেন তার কমটাই নিতে হচ্ছে, ব্যাপারটা এরকম। যেহেতু প্রাইস আমি আসলে প্রাইসে মানে কমাইতাছি না, বাড়াইতাছি না, সেম প্রাইস সেমই দিচ্ছি, প্রাইস দিচ্ছি অনলি 40000 টাকা, 256 জিবি। আচ্ছা, 256 জিবি মাত্র 40000 টাকা ভাই, 40 39 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা 39000 করে দিলাম ভাই, যেহেতু বলছেন 39000 করে দিলাম। 11 প্রো 256 জিবি, জি ওয়াও। তারপর যাব হচ্ছে আইফোন, সরি এটা তো দেখালাম। তারপর হচ্ছে আইফোন, এটার কিন্তু 64 জিবি আছে আমাদের কাছে, 64 জিবি প্রাইস থাকবে হচ্ছে অনলি 36500 টাকা, মাত্র 36500 টাকা 64 জিবি। আইফোন 11 এর দামে এখন 11 প্রোটা পাচ্ছে, এক্স্যাক্টলি 11 কয়দিন আগে 2 মাস আগে ছিল 36000 টাকা, সেখানে আপনি 11 প্রো পেয়ে যাচ্ছেন সেম প্রাইসে। তারপর যাব হচ্ছে আইফোন 12, আইফোন 12 এর 64 জিবি, পাঁচটা আছে, কালারও আছে, জি अवेलेबल কালার, 128 জিবি আছে, 128 জিবি আইফোন 12 এর প্রাইস থাকবে অনলি 40000 টাকা, ফ্ল্যাট 40 ভাই, মাত্র 40000 টাকা, 100% জেনুইন ডিভাইস, 100% জেনুইন ডিভাইস। আর আমি আবারো বলতেছি, অনেকেই বলে হচ্ছে আইফোন 12 পাচ্ছেন মাত্র 36700 টাকা, দোকান আসলে বলে স্টক শেষ, মানে উনি লাফায় বলে 36700, কাস্টমার ভিডিও দেখার সাথে সাথে রকেট নিয়ে যদি আসে টেসলা থেকে, তাও বলে স্টক নাকি শেষ। এইরকম জায়গায় দেখলে ওনারা বলবেন আমার 36500 টাকা আপনি দিতে পারতেছেন কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই স্টকও শেষ হবে না, আপনি 40000 টাকা নিতে পারবেন, 100% অথেন্টিক ওয়াটারপ্রুফ ডিভাইসটাই পাবেন। এটা কিন্তু ফিজিক্যাল ডুয়াল সিম ভাই, তাও আমি 40000 এর দিচ্ছি। আর এটা হচ্ছে ইউএস ভেরিয়েন্টের, এটাও 40000 এর দিচ্ছি, সেম প্রাইসই থাকবে, সেম প্রাইসই থাকবে, 64 টাকা, 64 জিবি প্রাইস থাকবে ভাই অনলি 36000 টাকা, মাত্র 36000 টাকা, 100% জেনুইন ডিভাইস। দেখে নেবেন আপনি, এটাতে সাদা, কালো, লাল তিনটা কালার अवेलेबल আছে, আর প্রত্যেকটা ডিভাইস কিন্তু একদম জেনুইন। একটা ডিভাইসও ইন্ডিয়ান ভেরিয়েন্ট না। আইফোন আসলে ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিন্তু খারাপ না, আমি বলতেছি ইন্ডিয়ান ভেরিয়েন্ট খারাপ, ইন্ডিয়ান ভেরিয়েন্ট অবশ্যই ভালো, সব ভেরিয়েন্টই ভালো, বাট বাংলাদেশে আমাদের ধারণা ইন্ডিয়ান ভেরিয়েন্টের প্রাইস কম। এগুলো কিন্তু একটা ইন্ডিয়ান ভেরিয়েন্টও না যে প্রাইস কম কেন, ইন্ডিয়ান ভেরিয়েন্টও না ভাই। প্লাস ওয়াটার রেজিস্ট্যান্ট, ঠিক আছে, আমি তো বলছি আপনি যদি সাঁতার জানেন, আপনি নদীতে ঝাঁপ দেন, ঠিক আছে, এই পরিমাণ পানির প্রেসার এই ফোন নিতে পারবে। ভাই ফোন ফ্লেক্স থেকে ফোন কিনবেন নিশ্চিন্তে, কোনো টেনশন করতে হবে না বাসায় গিয়ে যে কি কিনে নিয়ে আসলাম। তারপর যাবো আইফোন 12 প্রো, তিনটা আছে अवेलेबल এখন পর্যন্ত, 90 জি 128 জিবি প্রাইস দিব আজকে অনলি 48500 টাকা, 48500 টাকা একদম ফ্রেশ কন্ডিশন, ওয়াটার রেজিস্ট্যান্ট সহ পাবেন। 256 জিবি প্রাইস দিব 51000 টাকা, এটাও কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট সহ পাবেন আমাদের কাছে। আইফোন 13
ওকে ইউএস ভেরিয়েন্ট 88% ব্যাটারি হেলথ অ্যালপাইন গ্রিন কালার, এটা কিন্তু স্পেশাল কালারটা ভাই, স্পেশাল কালার রাইট। এটা প্রাইস দিব হচ্ছে অনলি 51000, 51 মাত্র 51000, 50 51 দিয়ে রাখেন ভাই ইনশাআল্লাহ। 50000 টাকা ভাই বলছে, যেহেতু কোনো কথা হবে না, 50000 টাকা আইফোন 13 ওকে। তারপর যা বলছে XS Max 64 সবই কম থাকলেও জেনুইন তো ভাই, সব ভাই 100% জেনুইন আছে, ব্যাটারি হেলথ 82 জেনুইন আছে। এটা প্রাইস দিব আজকে ভাই অনলি 30000 টাকা, 30000 মাত্র 30000 টাকা, একদম ফ্রেশ কন্ডিশন। XS Max সবকিছু জেনুইন, ডিসপ্লে, ব্যাটারি, বডি সবকিছু জেনুইন, কোনো ব্যাটারি বুস্টের ইনশাআল্লাহ আপনার দুশ্চিন্তা করতে হবে না। তারপর যা বলছে আইফোন 13 Pro Max, ভাইয়া 13 Pro Max গ্রিন কালার, জেনুইন, কোনো প্রকার কোনো রিপেয়ার হিস্ট্রি বা কোনো কিছু থাকবে না, iOS টানার আপডেট করা থাকবে, টার্ন নাই তো, না আমি একদম ওপেনলি বলে দিচ্ছি, এই ডিসপ্লে যদি রিপেয়ার হয়ে থাকে বা ডিসপ্লে জাম্পার হয়ে থাকে, আমরা এই ফোনটা ফ্রি দিয়ে দিব, সেটা যে কোনো সময় আপনি প্রুভ করবেন। এসব ভাই আপনি এমন করেন না, আপনি ফোনটা আমার থেকে কিনে আপনি এখানে খোলেন, খোলার পর আপনি ফোন ফ্রি নিয়ে যান। ওরে বাবা, আটটানা ফোন তো ফ্রি না, আটটানা ফোনের দাম কম, আটটানা ফোন তার ফ্রি না। আপনার যদি ডাউট থাকে আপনি এসে এখানে খুলে আপনি ফোনটা ফ্রি নিয়ে যান, চেক করে ফ্রি নিয়ে যান, আমি ওপেন ভিডিওতে বলতেছি। আর প্রাইস দিব হচ্ছে অনলি 68000 টাকা, ইউএস ভেরিয়েন্টের বক্স সহকারে, 82% ব্যাটারি হেলথ ভাই। আমি কিন্তু ব্যাটারি হেলথ এটাতে যে কন্ডিশন, আসলে আমাদের এখানে যা আছে সবগুলো ব্যাটারি হেলথ জেনুইন, অনেকে কিন্তু এটা ব্যাটারি হেলথ 95 96 বানায় ফেলবে, বাট এইরকম কিছুর প্রয়োজন না, আমরা এইভাবে ইনশাআল্লাহ সেল করতে পারি। আর আমি মনে করি একটা জিনিস ভাই, বুস্ট করলে হয় কি, এই ফোনটা ধরেন আমি 1 তারিখে কিনছি, আমার এটা 82% ব্যাটারি হেলথ, যারা বুঝে না তারা কিনবে না, কিন্তু আমি ফোনটা 1 তারিখে কিনা ফোনটা কিনে আমি 16-15 তার 10-15 দিনের মধ্যে বিক্রি করে ফেলতে পারবো, আর বুস্ট করলে আমি 2 দিনের মধ্যে বেচতে পারবো। পার্থক্য শুধু এইটাই ভাই, মানে এক্সপ্রেস সেল হয়ে যাবে আর এটা হচ্ছে একটু স্লো সেল হবে। বাট আমি কিন্তু একটা সচেতন নাগরিকের কাছে ফোন বেচতে পারতাছি, আর আমি আর একটা ছাপরি না মানুষের কাছে ফোন বেচবো যে হচ্ছে ব্যাটারি হেলথ এইরকম ভাবে কম্পেয়ার করে, মানে এরপর আবার এসে বলে ভাই এটা কেন সেটা কেন, আপনি ভাই ডিসিশন নেন আপনি কোন দলে পড়েন, কোনটা নেবেন আপনি। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের একটা বক্সর ডিভাইস আছে, S22, এটা কিন্তু ফিজিক্যাল ডুয়াল সিম, আচ্ছা আনকমন একটা কালার, S22 ফিজিক্যাল ডুয়াল সিম 36000 টাকা মাত্র, 36 ফিজিক্যাল 36000 টাকা ফিজিক্যাল ডুয়াল সিম। তারপর হচ্ছে ভিভোর একটা ফোন আছে, Vivo V29e, এটা কিন্তু 80 ওয়াটের চার্জার, অরিজিনাল চার্জারটার সাথে প্রোভাইড করব আমরা, প্রাইস দিচ্ছি অনলি 25000 টাকা, মাত্র 25000 টাকা, Vivo V29e বক্স সহকারে 80 ওয়াটের চার্জার পাচ্ছেন সাথে কিন্তু বক্সে থাকবে 80 ওয়াটের। এবং আর হচ্ছে কি দেখেন, যেখান পর্যন্ত কাস্টমারের জিইউভি গ্লাসটা লাগানো আছে, এটা লাগাইতে 1000 টাকা লাগে, আমি এটা খুলি নাই, এটা সব আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। এটা এক্সচেঞ্জের মোবাইল, এইজন্য আপনারা আমাদের কাছ থেকে কমে পাচ্ছেন, যেভাবে নেয়া ওভাবেই আপনাদের সেল করে দিব। আর রাকি ভাই সব দেখছি কিন্তু আমরা, হ্যাঁ সব দেখছি, কিন্তু আপনি একটা কথা বলছিলেন না ভাই, ওই যে কাস্টমারকে আমার সেল করার পরে যে ভাই সবই ঠিক আছে, ব্যাটারি হেলথ নিয়ে যেহেতু আপনি চিন্তিত, চার্জের ব্যাকআপ নিয়ে চিন্তিত, কিন্তু চার্জার নিয়ে আপনি চিন্তিত না। আপনি চান কি জানেন, আপনি চান হচ্ছে আইফোন 11 আমি 33000 এর সাথে ফ্রি চার্জার দেই। ভাই অ্যাপল বিলিয়ন ডলার কোম্পানি, ওরা একটা চার্জার আপনাকে ফ্রি দিতে পারতেছে না, আমি কিভাবে দিব বলেন, এটা পসিবল না। যদি ভালো চার্জার দেওয়া হয় কখনোই পসিবল না, যদি ভোগীযোগী চার্জার দেয় সেটা পসিবল, বাট কিন্তু আপনার নিজেরই লস। আমরা তো এখন একটা সময়, আমরা এখনকার সময় কি নিজের হেলথের থেকে ব্যাটারি হেলথ নিয়ে বেশি কনসার্ন, ঠিক আছে? ফোনের ভালো চার্জার ইউজ না করলে ফোন হিট হয়ে যায়, এটা কনসার্ন। তার জন্য ভাই নিশ্চিন্ত থাকার জন্য একদম ভাইয়ের স্পেশাল কিছু চার্জারের কালেকশন, ওয়াও, 1 বছরের গ্যারান্টি সহ, স্যামসাং এর এবং অ্যাপলের 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ চার্জার আমাদের কাছে খুবই একটা লিমিটেড প্রাইসে, একটা হোলসেল প্রাইসে দিয়ে দিব। হ্যাঁ, প্রাইসটা কেমন দিবেন? অনেক ভালো প্রাইস দিব ভাই, আইফোনের গুলো আপনি অনেক ভালো প্রাইস দিবেন ইনশাআল্লাহ, ঘুরে যে প্রাইসটা পাবেন না তার চাইতে কম পাবেন ইনশাআল্লাহ। কিন্তু এই প্রাইসটা কম প্রাইসটা শুধুমাত্র যারা আমাদের থেকে ফোন পারচেজ করবেন তাদের জন্য। আর আপনারা যদি এনকারের চার্জার পারচেজ করতে চান, এনকার আছে, বেসুস আছে, আমাদের কাছে একদম ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো চার্জারগুলো আমাদের কাছে अवेलेबल আছে, যাতে আপনার ফোনের ব্যাটারি হেলথ কিংবা আপনার হেলথ নিয়ে কোনো দুশ্চিন্তা করতে না হয়। আর ফোন ফ্লেক্সের লোকেশনটা ভিডিওর এন্ডিং আরেকবার বলে দিই, আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি, শপ নাম্বার হচ্ছে 12B1, আর শপের নাম হচ্ছে ফোন ফ্লেক্স। আর সহজ লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল 4 এ এসে সি ব্লক নোকিয়া শোরুমের ঠিক পাশে হচ্ছে ফোন ফ্লেক্সের অবস্থান। আর যারা ঢাকার বাইরে থাকেন তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন, আপনি এখন কল দিলে আগামী কালকে আপনার ফোন আপনার হাতে পৌঁছায় যাবে ইনশাআল্লাহ। তার জন্য আপনাকে করতে হবে কোনো প্যারা ছাড়া ইনশাআল্লাহ, কোনো দুশ্চিন্তা ছাড়া, আপনার টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ডিভাইস নিয়ে চিন্তা করতে হবে না, আপনার ডিভাইস আমরা নিজ দায়িত্বে দেখে চেক করে পাঠাবো। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে নেবেন, মাত্র 2040 টাকা বিকাশে অ্যাডভান্স বুকিং করে বাকি টাকা ফোন চেক করে আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারবেন। আর আমাদের ওয়ারেন্টি পলিসিটা যদি বলে দিই, আমাদের ওয়ারেন্টি পলিসি কিন্তু বাংলাদেশের হাইয়েস্ট ওয়ারেন্টি পলিসি। আমরা হচ্ছে ঢাকার বাইরে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছি, আর ঢাকার ভিতরে হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছি। আর পিক্সেলের ফোনগুলোতে বিশেষ করে যারা হচ্ছে পিক্সেলের নেটওয়ার্ক নিয়ে একটু দুশ্চিন্তা থাকে, যে ডেমো মোড হয়ে যায়, যে ফোন ইউজ করলে নিলেন পিক্সেল 6, দুদিন পরে আইমি নাম্বার চলে গেল, ডেমো মোড হয়ে গেল, এরকম যদি হয় 2 মাসের মধ্যে, যেটা হওয়ার সেটা কিন্তু 2 দিনের মধ্যে হয়ে যাবে। তাও আমি ধরে নিলাম যে 2 মাসের মধ্যে যদি এরকম হয়, সেটা আপনি ফোন সম্পূর্ণ রিটার্ন করতে পারবেন আমাদের কাছে। আপনি চাইলে রিফান্ডও নিতে পারেন, এই ক্ষেত্রে পিক্সেলের জন্য এটা প্রযোজ্য। এই ক্ষেত্রে আপনার যা ইচ্ছা, আপনি চাইলে রিফান্ডও নিতে পারবেন,
পারবেন যদি ফোন ডেমো মোড হয়ে যায়। আসলে এর থেকে ক্রিস্টাল ক্লিয়ার ওয়ারেন্টি পলিসি আর হয় না। অবশ্যই একটা অথেন্টিক ডিভাইস কেনার জন্য চলে আসবেন ফোনফ্লেক্সে, ইনশাআল্লাহ আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ সার্ভিসটা দিতে পারবো। ওকে, তো রাকিব ভাই খুব বেশি ভালো লাগছে, এক বছর পরের মানে এই ওয়েটিংটা আই থিংক একটু মানে উসুল হয়ে গেছে। জি ইনশাআল্লাহ ভাই, রাকিব ভাই ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।